জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পেরিয়ডে চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর্মিতে নতুন নিয়োগ 2024 সেশনের 2024 সেশনে আর্মিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে বেতন স্টার্টিং পয়েন্ট বেতন 56,100 টাকা বেতন রয়েছে, যেখানে শারীরিক মাপযোগ ছাড়ে নিয়োগ করেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন থেকে দিচ্ছি, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এটা হলো অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি। এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 9/1/2024, যেখানে জানুয়ারি মাসের 9 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি প্রত্যেকে কিন্তু ফিল করতে হবে। ফর্মটি ফিল করে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে অ্যাডমিট কার্ড কিছুদিনের মধ্যে অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেবে। সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। অনলাইনের মাধ্যমে কিনা প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে এখানে আমাদের এক্সাম, এখানে কিন্তু এক্সাম নেবে। এখানে কোনো রকম শারীরিক মাপযোগ কিন্তু না হচ্ছে না। এখানে কোনো শারীরিক মাপযোগ দৌড় কোনো কিছু লাগছে না। শুধুমাত্র প্রত্যেকের তার প্লাস পয়েন্ট একটি মাত্র পরীক্ষা দেবে আর সরকারি চাকরি নেবে। যেখানে স্টার্টিং পয়েন্ট 56,100 টাকা কিন্তু স্যালারি রয়েছে। 56,100 টাকা কিন্তু স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ। এই স্যালারিতে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল হবে প্রত্যেকে আবেদন করবে। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি অন স্ক্রিন দেখে দিচ্ছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যম থেকে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে এক্সাম নোটিশ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ফুল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করছে। যেখানে অফিসিয়াল নোটিশ 20/12/2023 নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে আবেদনের লাস্ট তারিখ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে জানুয়ারি মাসের 9 তারিখে আবেদনের শেষ। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল নির্দিষ্টভাবে তোমাদের কিন্তু প্রত্যেকে আবেদন করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন, তারপরে আবেদন করতে হবে। যেখানে তোমাদের একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাচ্ছে। এখানে কোনো রকম শারীরিক দৌড় কিন্তু লাগছে না। এখানে তারপর দেখে দিচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল ভ্যাকান্সি কত। ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে যদি ভ্যাকান্সি পাবলিশ করছে, যেখানে আর্মির ভ্যাকান্সি রয়েছে, যেখানে 208টি ক্যান্ডিডেটে তোমরা আবেদন করতে পারছো। আর ফিমেলদের ক্ষেত্রে 10টি কিন্তু ভ্যাকান্সি থাকছে। ফিমেলদের ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি, 208 থেকে 10টা ভ্যাকান্সি বার করে 10টি ভ্যাকান্সি তোমাদের ফিমেলদের ভ্যাকান্সি থাকছে। প্রত্যেক বোঝা গেছে। যেখানে নেভির ভ্যাকান্সি, এখানে নেভির ভ্যাকান্সি থাকছে 42টা, যেখানে 12টি ফিমেলদের ভ্যাকান্সি থাকছে। যেখানে এয়ারফোর্সের ভ্যাকান্সি থাকছে তোমাদের 92টা। ফলোয়িং তোমাদের এখান থেকে দুটো ভ্যাকান্সি থাকছে ফিমেলদের। তোমাদের এইভাবে তোমাদের ভ্যাকান্সি 2, ভ্যাকান্সি 3 করে ভাগ করছে। যেখানে এখান থেকে ভ্যাকান্সি থাকছে 18টা, যেখানে টেকনিক্যাল পদে, যেখান থেকে তোমার 2টি ভ্যাকান্সি থাকছে ফিমেলদের। আর যেটা নন টিচিং, এখানে নন টিচিং পদে যেটা নিয়োগ করেছে, এখানে থাকছে টোটাল তোমাদের 10টি ভ্যাকান্সি। এখানে থাকছে টোটাল 10টি ভ্যাকান্সি, এখান থেকে 2টি ফিমেলদের ভ্যাকান্সি থাকছে। এখান থেকে তোমার প্রত্যেকে তোমার নেভেল তোমরা দেখতে পাচ্ছ একাডেমি 10 to 12 পাস যারা করছে প্রত্যেকে আবেদন করতে পারছে। এখানে টোটাল 30টি ভ্যাকান্সি, এখান থেকে 9টি ফিমেলদের ভ্যাকান্সি থাকছে। এই করে তোমাদের এখানে 400টি ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। এখানে টোটাল 400টি ভ্যাকান্সি রয়েছে। এই 400টি ভ্যাকান্সিতে তোমাদের কোনো রকম শারীরিক মাপযোগ দৌড় কিছু লাগছে না। শুধুমাত্র একটি পরীক্ষা দেবে, তোমাদের সরকারি চাকরি হয়ে যাবে। এটা যেহেতু ভালো লেভেলের নিয়োগ করাছে, তোমরা প্রত্যেকেই আবেদন করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে যেটা এক্সাম সেন্টার রয়েছে না, এটা এক্সাম সেন্টার তোমরা দেখতে পেয়েছো। একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে। এই দু জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। যেটি তোমার দুটার মধ্যে যেটা কাছে হবে সেটি তোমরা আবেদন করতে পারছো। যারা ত্রিপুরা থেকে আবেদন করছো তোমাদের কিন্তু তোমাদের আগরতলাতে কোনো এক্সাম সেন্টার থাকছে না। প্রত্যেক রয়ে গেছে তোমাদের কোনো আগরতলা তোমাদের এক্সাম সেন্টার থাকছে না। তোমাদের কলকাতা চুজ করতে হবে, না তো তোমাদের শিলিগুড়ি কিন্তু চুজ করতে হবে। যেটা তোমাদের কাছে হবে সে তোমরা এখানে চুজ করতে পারো। এটা যেহেতু ভালো সংখ্যক শূন্য পদে যেহেতু নিয়োগ করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে, যেখানে ক্যান্ডিডেট মেল ফিমেল প্রত্যেকে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকে কিন্তু তথ্য উল্লেখ করা রয়েছে। এখানে যেটা তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে, এই ডিউবিটা তোমাদের উল্লেখ করা রয়েছে। এই ডিউবি তোমাদের এই হিসাবে ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। এখানে তোমাদের 18 থেকে তোমার এজ লিমিট ক্যালকুলেট করা হবে। 18 থেকে তোমার 2 in জুলাই থেকে 1 জুলাই তোমাদের 2008 অবধি ক্যালকুলেট হবে। তোমাদের 2 জুলাই মাস থেকে 2005, 2 মানে কি 1 জুলাই 2008 এর মধ্যে তোমাদের এর থেকে তোমাদের যাদের বয়স ক্যালকুলেট করে তাদের 18 থেকে 25-এর মধ্যে হবে, তারা প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। সরকারিভাবে যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে।
এখানে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমাদের কিন্তু চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ফর তোমাদের আর্মি, তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যে কোনো শাখা থেকে যে কোনো উচ্চ মাধ্যমিক পাস করছো 10 to 12 হিসাবে, তাহলে এখানে আবেদন করতে পারছো যে কোনো স্বীকৃতি স্টেট তোমাদের বোর্ড অনুযায়ী। এখানে কোনো রকম আদার্স কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। যারা এয়ারফোর্স পদে আবেদন করবে 10 to 12 পাস হিসাবে তোমাদের কিন্তু থাকতে হবে, যেখানে যারা পাস করবে তাদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ 10 to 12 হিসেবে থাকতে হবে যে কোনো এই স্বীকৃতি স্কুল বোর্ড থেকে, তাহলে এখানে আবেদন করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা এয়ারফোর্স ডিফেন্সে আবেদন করবে প্রত্যেক বোঝা গেছে, এভাবে তোমাদের কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি আরেকটা তোমাদের হবে শর্ট ইন্টারভিউ। এই ইন্টারভিউকে কন্ট্যাক্ট করাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এসএসবি তোমাদের কিন্তু এই ইন্টারভিউ তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করাবে, যেখানে সশস্ত্র সীমা বল, যেখানে এসএসবির ফুল ফর্ম হলো সশস্ত্র সীমা বলে, তোমাদের কিন্তু ইন্টারভিউ কন্ট্যাক্ট করাবে। প্রত্যেকের বোঝা গেছে, তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। শুধুমাত্র যারা 12 পাস তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। এয়ারফোর্সের জন্য তোমাদের সায়েন্স লাগছে, এয়ারফোর্স না আবেদন করো, আর্মিতে আবেদন করো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যে কোনো শাখাতে করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তারপর দেখতে পেয়ে যাবে তোমার যেটা এক্সাম সিলেবাস চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এক্সাম শিডিউল, এক্সাম সিলেবাস কী রয়েছে সম্পূর্ণ দেখে দিচ্ছি। তোমাদের প্রথমত কীভাবে পরীক্ষা দেবে, এখানে বলে রাখি ওএমআর বেস্ট এক্সাম হবে, ওএমআর বেস্ট। এখানে ওএমআর বেস্ট তোমাদের প্রত্যেকে কিন্তু এক্সাম দিতে হচ্ছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি, এখানে প্রত্যেকে যেহেতু ওএমআর বেস্ট এক্সাম দিতে হবে, এখানে মেল ফিমেল প্রত্যেকে একটা ওএমআর বেস্ট এক্সাম দেবে। ওএমআর বেস্টের পর তোমাদের তারপর ইন্টারভিউ ডাক হবে। এখানে তোমাদের তারপর দেখে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা সিলেবাস রয়েছে, এখানে সাবজেক্ট কোড, তোমাদের সময়, এখানে এক্সাম মানে কত মার্কের পরীক্ষা হবে। এখানে ম্যাথ থেকে থাকবে তোমাদের প্রত্যেকটা কোড মানে 1, যেখানে 2.5 ঘন্টা সময় পাচ্ছ, যেখানে 300 মার্কের কোশ্চিন করা হবে। যেখানে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেখানে 2 মার্কের কোড, যেখানে দেখতে পাচ্ছ 2.5 ঘন্টা সময় পাচ্ছ এখান থেকে, যেখানে তোমাদের 600টা কোশ্চিন থাকবে। টোটাল তোমাদের যেটা এক্সাম হবে না, সেটি 900 মার্কের এক্সাম হবে। এখানে 900 মার্কের মধ্যে যে তোমাদের টোটাল তবে ইন্টারভিউ দেখতে পাচ্ছ এসএসবি টেস্ট ইন্টারভিউ, তোমার সশস্ত্র সীমা বল তোমাদের করে হবে, যেখানে 900 থাকছে। টোটাল এখানে 1800 মধ্যে পরীক্ষা হচ্ছে। এই 1800-র মধ্যে তোমাদের এখানে 1800-র মধ্যে যেটা পরীক্ষা হচ্ছে, এর মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এর মধ্যে ফাইনাল মেরিট লিস্ট যাদের নাম থাকবে তাদের কিন্তু সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে আশা করব। এখানে কিন্তু প্রত্যেকে ওএমআর বেস্ট এক্সাম দিতে হবে, অফলাইনের মাধ্যমে প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হবে। একটি পরীক্ষায় যখন পাস করবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে সফলতাভাবে পাস করবে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। আর এখানে প্রত্যেকে বলে এখানে কিন্তু মানে 4টা প্রশ্ন যে ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। 4টা প্রশ্ন খাতায় যে ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর 1 নম্বর কেটে নেবে। এটা তোমাদের প্রথমে অনস্ক্রিনে তোমাদের দেখিয়ে দিব। এখানে যেটা নেগেটিভ মার্ক থাকছে তোমাদের প্রথমে দেখে দিলাম যে 4টা প্রশ্ন ভুল করলে নাকি 1 নম্বর কাটে। এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক 4, যেখানে তোমাদের ওয়ার্কিং আনসার 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। এখানে যেহেতু উল্লেখ করা আছে এখান থেকে তোমরা চেক আউট করে নেবে। তারপর এভাবে তোমাদের ওএমআর বেস্ট এক্সাম হবে, যেখানে দেখছো ওএমআর বেস্ট তোমাদের এক্সাম নেওয়া হবে, যেখানে আনসার শিট তোমাদের দেওয়া হবে। তোমরা কীভাবে ফিল করে তোমাদের ব্ল্যাক পেন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের উল্লেখ করা হচ্ছে কোন কলম দিয়ে তোমাদের ফিল করতে হবে। এখানে প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে নাম ঠিকানা প্রত্যেকে কিন্তু লিখতে হবে। লিখে তোমাদের ওএমআর বেস্টে তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে। এখানে ওএমআর বেস্ট এক্সাম হবে, যারা প্রত্যেকে ফিলফাল করে তোমরা আবেদন করতে পারো। যেখানে 1800-র মধ্যে কিন্তু তোমাদের টার্গেট থাকছে। 1800-র মধ্যে যাদের টার্গেট থাকবে এখান থেকে যা সফলতা হবে তাদের কিন্তু সফলতা হবে, তোমরা চাকরি কিন্তু পেয়ে যাবে। যেখানে ভালো মানের একটা বেতনে নিয়োগ করাচ্ছে, এটা গ্রুপ বি পোস্টে নিয়োগ করাচ্ছে। প্রত্যেকে রাখি এখানে যেহেতু গ্রুপ বি পোস্টে নিয়োগ করাচ্ছে, এখানে একটা ভালো লেভেলের স্যালারি থাকছে, যেখানে 56,900 টাকা তোমার 56,100 টাকা স্টার্টিং পয়েন্ট পাচ্ছ। লেভেল 9-এর স্যালারি থাকছে, লেভেল 9-এর স্যালারি থাকছে। এর মধ্যে তোমাদের কিন্তু সর্বোচ্চ কোনো বেতন হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করে। ভিডিওর নিচে দেখো প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়েছে অফিসিয়াল নোটিশটি সেন্ড করা রয়েছে। আর তোমরা যারা প্রত্যেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে যে আবেদন করছো, ভিডিওর নিচে দেখো পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশনের পেজ খুলবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে সরাসরি আবেদন করতে পারবে। অনস্ক্রিন প্রত্যেক রয়েছে গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি, মানে যখন তুমি আবেদন করবে যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু আবেদনের ফিস দিতে হবে। যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জ তোমাদের দিতে হবে না। ভিডিওর নিচে দেখবে তোমাদের জব প্রোফাইল, তোমাদের যে জব ডিসক্রিপশন হচ্ছে জানতে তোমাদের কাজ কি সম্পূর্ণ উল্লেখ করা আছে অফিসিয়াল নোটিশে। অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের প্রত্যেকটা অফিসিয়াল লিঙ্ক, পোর্টাল লিঙ্ক মানে অনলাইন আবেদনের লিঙ্ক প্রত্যেকটা আমরা ওখানে সেন্ড করে রয়েছে।
নিয়োগটি তোমাদের প্রথমে দেখে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। এই ঠিকানায় তোমাদের নিয়োগটি প্রত্যেকের করা হচ্ছে। এখানে তোমাদের হচ্ছে NDA 1 নিয়োগ করা হচ্ছে, যেখানে 2024 সেশনের 2024 সেশনে NDA 1 নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকে তোমাদের কিন্তু জব লোকেশন হবে, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনের যোগ্য। আশা করবো ভিডিওটি দেখে সমস্ত কিছু প্রত্যেকের বোঝা গেছে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, প্রত্যেককে রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করবো। অন স্ক্রিন প্রত্যেকের এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।